হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এইটা হচ্ছে মাইক মেশিন স্টেবিলাইজার। এটা হচ্ছে 5 KB, মানে 5 KB স্টেবিলাইজার। ঠিক আছে, তো এর প্রবলেমটা কি তোমাদেরকে আমি চলো বলে নিই। তার আগে বলে নিই যে এই ভিডিওটার একটু লম্বা হবে। ঠিক আছে, তোমরা দেখবে কেন কাজটা শিখতে পারবে যারা কাজ শেখার ইচ্ছা। ঠিক আছে, তো প্রবলেম তো আমি তোমাদেরকে সব বলেই দেবো। তো আমার ভিডিওটা পুরো দেখবে এবং কথাগুলো শুনবে, তাহলেই তোমরা প্রবলেমগুলো বুঝতে পারবে এবং ঠিক করতে পারবে। ঠিক আছে, তো চলো প্রবলেমটা তোমাদের বলি। এর প্রবলেমটা হচ্ছে ভোল্টেজটা অটো কাট হচ্ছে না, যেরকম হওয়ার কথা সেরকম ভোল্টেজটা অটো কাটটা হচ্ছে না। আর মানে কখনো অটোমেটিক মানে অটো কাট হয়ে যাচ্ছে, হয়তো এতে লোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ চলার পরে অটোমেটিক অটো কাট হয়ে যাচ্ছে। আবার কোনো সময় আবার ঠিক টাইম পর্যন্ত চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। এটা হচ্ছে এর প্রবলেম। ঠিক আছে, তো এর প্রবলেম দুটো তিনটে পার্টস খারাপ হলে হয়, এই রিলে থেকেও হয়, আর 12 ভোল্ট সাপ্লাই এর প্রবলেম থাকলেও হয়। ঠিক আছে, এতে একটা ছোটো ট্রান্সফর্মার দেওয়া থাকে, দেখো ছোটো একটা ট্রান্সফর্মার আছে, ওই ট্রান্সফর্মার খারাপ হলে হয়। আর এই যে দেখতে পাচ্ছি যে সুইচটা আমি এখানে একটা তার খুলে গেছিলো, তারটা আমি ঝাল দিচ্ছি। এটা হচ্ছে মানে আপ ডাউন, মানে হাই লো সুইচ। যেখানে মানে ভোল্টেজ কম আছে সেখানে আমি সুইচটা অন করলে আমার ভোল্টেজটা আমি একটু হাই পাবো, আর যেখানে আমার ভোল্টেজটা বেশি আছে সেখানে এটা আমি লো করে দেবো, মানে অফ করে দেবো। তাহলে আমার ভোল্টেজটা নর্মাল থাকবে। আর যেখানে ভোল্টেজটা কম সেই ক্ষেত্রে এই সুইচটা ব্যবহার হয়। ঠিক আছে, এটা হাই লো সুইচ বলে। এটা এই সুইচটার নাম হচ্ছে SPTT। ঠিক আছে, তো এই সুইচের তারটা আমি এখন ঝাল দিয়ে নেবো, দিয়ে আমি দেখবো কী প্রবলেম হয়েছে। তোমাদের তাকে তো বলে দিলাম, তো প্রবলেমটা আমি কীভাবে সলভ করব সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আর আমার কথাগুলো শুনবে। ঠিক আছে, যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু কথা মিস করবে, কথা মিস করতে গেলে কিন্তু কাজটা বুঝতে পারবে না। ঠিক আছে, ওই জন্য বলছি পুরো কাজটা দেখো এবং কথাগুলো আমার শোনো, যদি তোমরা কাজটা শিখতে চাও। ঠিক আছে, তো সুইচটা আমি ভালো করে সোল্ডার করে নেবো। ঠিক আছে, এটা মোটা তার থাকে তো একটু টাইম লাগে, মানে ভালো করে সোল্ডার করতে হবে। ভালো করে সোল্ডার না করলে হবে না, নইলে একটু, যেহেতু এরা গাড়ি ঘোড়াতে যায় সেখানে একটু টোকা লাগলেই তারটা ছিঁড়ে যাবে। এই জন্য একটু ভালো করে যখন সোল্ডারটা করবে ভালো করে সোল্ডার করবে। ঠিক আছে, তাহলে কাজটা ভালো হবে আর প্রবলেম হবে না। তো আমার সুইচের ঝালটা কেটে গেছিলো, আমি এটা লাগিয়ে নিলাম। এটা এঁটে নিই, চলো এঁটে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি খারাপ আছে এটা। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, বারবার করে বলছি। ঠিক আছে, তো চলো আমি এটা লাগিয়ে নিই এখানে ফিটিং করে। আর পাশে একটা আমার দাদা কাজ করছে, টর্চ লাইট ঠিক করছে, দেখো। তো আমি এটা প্লাস দিয়ে এটা এঁটে নিলাম যাতে আমার লুজ না হয়। ঠিক আছে, চলো এবার আমি তোমাদেরকে দেখাবো। এর প্রবলেমটা হয় অ্যাকচুয়ালি এখানটা পিসেট থাকে বোর্ডে, এই পিসেটটা খারাপ হলেও এই প্রবলেমটা হয়। রিলে খারাপ হলেও হয়, আবার এখানে ছোটো ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ, সেই ট্রান্সফর্মারটা খারাপ হলেও প্রবলেমটা হয়। তো এটার প্রবলেম হচ্ছে এই পিসেটটা একটু জং ধরে গেছে। ঠিক আছে, তো পিসেটটা মানে ঠিক কাজ করছে না বলে যখন নাড়াচাড়া একটুখানি পড়ছে তখন কাজ করছে ঠিকঠাক, আবার যাকে তাই হয়ে যাচ্ছে। এই পিসেটটা আমি এটা চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে দেখবো আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। ঠিক আছে, তোমরাও এরমভাবে করবে আমি যেরমভাবে কাজটা করছি। ঠিক আছে, এখানে একটা পিসেট থাকে, এই পিসেটটা হচ্ছে 5K পিসেট। ভালো করে শুনবে, এই পিসেটটা হচ্ছে 5K পিসেট, কিংবা এর বড় পরিবর্তে তোমরা 4K7 লাগাতে পারো। ঠিক আছে, 4K7 হচ্ছে ফিলিপসের পিসেট হয়। ঠিক আছে, আর 5K পিসেট হচ্ছে এমনি নর্মাল। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লাগাতে পারো, অসুবিধা নেই, দুটোই একই কাজ হয়, অসুবিধা নেই। তো পিসেটটা আমি খুলে নিয়েছি, এটা নতুন পিসেট লাগাচ্ছি।
এই জন্য একটু ভালো করে এতে আমি পেস্ট লাগিয়ে নিলাম, যাতে আমার সোল্ডারটা ভালো হয়। তোমরাও ঠিক এরকমভাবে কাজটা করবে। একটু পেস্ট লাগালে কী হয়, ঝালটা ভালো হয়, তাড়াতাড়ি ঝালটা হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমি এটা কাজটা করি, তারপর তোমাদেরকে পাই টু পাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকবে। তোমাদের কাছে যদি এরকম কোনো প্রবলেম আসে, তোমরা আগে দেখে নেবে যে কোথাও কি ফাটাফুটি আছে নাকি, ঠিক আছে, কোনো পার্টস খারাপ হয়েছে নাকি। আগে এগুলো প্রথমে দেখে নেবে, প্রথমে কিছু খোলাখুলি করতে যাবে না, আগে দেখে নেবে। দেখে নেওয়ার পর তারপর তোমরা হাত দেবে। আর এসব কাজ করতে গেলে কিন্তু চোখের জ্যোতি একদম পারফেক্ট হওয়া চাই, মানে কোথায় কি ছিদ্র পাস আছে সেগুলো যেন চোখে পড়ে এরকমভাবে, তার কাজটা তোমাদের তাড়াতাড়ি মানে ঠিক হবে। ঠিক আছে, চলো আমি এই বোর্ডটা আমি এঁটে নিয়েছি। ঠিক আছে, এগুলো আটাআটি পুরো করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো আমি পিসেরটা আমি এখানে চলে অ্যাডজাস্ট করবো এখানে। ঠিক আছে, অ্যাডজাস্ট করার পর আমি কত ভোল্টেজে রাখছি, আমি এখানে 230 ভোল্টে আমি এখানে এতে অটো কাট করে দেবো। ঠিক আছে, আর এখানে একটা বাজাজ আছে, এটা এটা আটাটা খুলে গেছে, এখানে আটা দিচ্ছি। এর কাজ হচ্ছে যখন ভোল্টেজটা বেশি হবে এ তখন সিগন্যাল দেবে, এটা আওয়াজ হবে, এটা যে এটা এখন আমি অটো কাট হবে, এটা সিগন্যাল দেবে। সিগন্যাল দিলে কী হবে, যে চালাবে, যে অপারেট করবে, সে বুঝতে পারবে যে ভোল্টেজটা আমার বেশি আছে, তখন সে এক ঘাট কমিয়ে দেবে। ঠিক আছে, এর জন্য এটা দেওয়া, এটা বড় বড় স্টেবিলাইজারে দেওয়া থাকে সুবিধার অর্থে, যে ভোল্টেজটা আমার এখন বেড়ে গেল, হ্যাঁ, যে বাড়বে, ওই জন্য এ সিগন্যাল দেয় যে এ তখন আওয়াজ করবে, তখন ভোল্টেজটা এক ঘাট কমিয়ে নিতে হবে, তাহলে নর্মাল ভোল্টেজ চলে আসবে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে কিন্তু। আমি এই ভিডিওর সঙ্গে অনেক কথা বলবো, তোমরা সেগুলো শুনবে, যদি না শোনো কিছু করার নেই। যদি কাজ শিখতে চাও তো পুরো কথাটা শুনবে আমার, এর মধ্যে আমি সব কথা বলে দেবো এক এক করে। তো আমি এবার ভোল্টেজটা মাপবো, দেখো সুইচটাও ডিস্টার্ব হচ্ছে, সুইচটাও চেঞ্জ করে দেবো পরে, আগে যদি ভোল্টেজগুলো মেপে নিই। দেখো 190 ভোল্টেজ, আমি এক ঘাট বাড়াবো, দেখে নেবো যে অটো কাট হচ্ছে কি না। অটো কাট হয়নি, 210, আমি 230-এতে অটো কাট করবো। ঠিক আছে, 230-এ অটো কাট করবো। আর এই আপ ডাউন সুইচটা একটু লুজ করছে, মাঝে মাঝে নিচ্ছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, এটা আমি পাল্টে নেব। ঠিক আছে, এটা পাল্টে দিলে আমার কাজটা সাকসেসফুল হয়ে যাবে। আর তোমাদের লাস্টে বলে দেবো এর কী প্রবলেম আছে, তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না। ঠিক আছে, তোমাদের সুইচটা আমি দেখাচ্ছি, তারপরে তোমাদের পাল্টাবো। সুইচটা কেন আমি পাল্টাচ্ছি, একা মানুষ একা ক্যামেরা করছি, একাই কাজ করছি, ওই জন্য অসুবিধা হচ্ছে একটু। ঠিক আছে, তো আমার দাদাকে বললাম একটু ধরতে থাকো, পুশ সুইচটা টিপে ধরে আছে, আমি এটা সুইচটা আপ ডাউন করবো। দেখো আপ ডাউন করলাম, কমলো না ভোল্টেজ। ঠিক আছে, দেখো বাড়ছে না, কমছেও না, হালকা লুজ হচ্ছে, অটো কাটাও হচ্ছে না। দেখো অটো কাটও কিন্তু হচ্ছে না, ভালো করে দেখে নেবে, আমার কথাগুলো শুনবে, অটো কাটও কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো চলো আমি সুইচটা আমি পাল্টে নেবো। পাল্টে নেওয়ার পর তোমাদেরকে আমি ডিটেলস বলবো, পুরো লাস্টে বলবো এটা কী প্রবলেম হয়েছে এবং হবে। আর তোমরা যারা কাজ শিখতে চাও, আর যদি যে কোনো ইলেকট্রনিক্স যে কোনো কাজ যদি তোমরা শিখতে চাও, তোমরা তোমাদের নাম্বার আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবে। ঠিক আছে, আমি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদের নাম্বার সব অ্যাড করে দেবো। যার যে কোনো প্রবলেম হলে ওই হোয়াটসঅ্যাপে তোমরা দেবে, দিলে কী হবে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক মিস্ত্রি আছে, তাহলে তোমাদের কাজটা কেউ না কেউ সলভ করে দিতে পারবে। ঠিক আছে, ওই জন্যে আমি একটা নতুন গ্রুপ খুলেছি। এই গ্রুপে যদি তোমরা অ্যাড হতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের নাম্বারটা দিয়ে দেবে। নাম্বারটা দিয়ে দিলে হবে কি, তোমাদের যদি যে কোনো প্রবলেম হলো, সেই হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটা করে পাঠালে যে এই প্রবলেম, ঠিক আছে, এর জন্যে কী করতে হবে, কীভাবে ঠিক করব, কেউ না কেউ তোমাদেরকে হেল্প করে দেবে। ঠিক আছে, তোমাদের যদি কাজ শিখতে চাও তাহলে তোমরা তোমাদের নাম্বারটা
এতে অ্যাড করতে পারো। ঠিক আছে, এই যে এতে পিসেটটা আমি পাল্টেছি, এটা হচ্ছে 4K7 পিসেট। ঠিক আছে, এই পিসেটটা প্রবলেম ছিল আর এই সুইচটা প্রবলেম ছিল। এবার চলো তোমাদেরকে স্টেবিলাইজার টেস্ট করে দেখাই আমার রেকর্ড হচ্ছে কি না হচ্ছে। চলো দেখো। দেখলে আগে কিন্তু বাজারটা বাজছে, সিগন্যাল দিল, তারপর কিন্তু অটোকাটটা হলো। এটা হচ্ছে এর সিস্টেম। ঠিক আছে, তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।